নমস্কার। ইতিহাসের এরকম প্রচুর চরিত্র আছে বা যুদ্ধের কাহিনী আছে যেইগুলো কিন্তু আমাদের সকলেই জানা। তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু ছত্রপতি শিবাজী। কারণ তিনি মুঘল শাসনের বিরুদ্ধে এক প্রকার রুখে দাঁড়িয়েছিলেন এবং তার এই যুদ্ধের ধারাটা অব্যাহতি রেখেছিলেন কিন্তু তারই পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছাবার টিজারটা ড্রপ আউট হয়েছে যেখানে আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজ হিসেবে আমরা ভিকি কৌশলকে দেখতে পাচ্ছি। এক কথায় আগুন লাগানো টিজার। আর এখানে ভিকি কৌশলকে জাস্ট বাঘের বাচ্চা লাগছে। যেরকমভাবে তার ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হচ্ছে, যখন ছাওয়া কথাটা বলে ভিকি কৌশলকে দেখতে পাচ্ছি, গায়ে পুরো কাটা দিচ্ছে। বিজিএম ব্যাকগ্রাউন্ডে যেটা বাজছে, মারাত্মক। এই সমস্ত কাজের জন্যই ভিকি কৌশল দারুণ পারফর্মার। আর ভিকি কৌশল এই চরিত্রটার জন্য নিজের ১১৬ কেজি কিন্তু ওজন বাড়িয়েছে। তা বিশ্বাস করুন, তখনকার সময় যে সমস্ত যুদ্ধেও হতো বা যে সমস্ত ভারী ভারী সোর্ড ওঠাতে হতো বা তাদের যেরকম চেহারা ছিল, তাদের যে ম্যানারিজম, তাদের যে হাঁটা চলা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা ভিকি কৌশলের মধ্যে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। ক্যারেক্টারটা যেভাবে মারপিট করছে ওই প্রথম থেকে, এই সিনগুলো দেখে আরেকটা চরিত্রের কথা মনে পড়ে যাচ্ছে। যারা আপনার অক্ষয় কুমারের কেসরি দেখেছেন, কেসরির একদম শেষে মুমেন্টে যে ফাইটগুলো, মানে ওই জায়গাগুলো আমার মনে পড়ছে। আর ভিকি কৌশল কিন্তু অক্ষয় কুমারকে প্রচণ্ড অ্যাডমায়ার করে, ফলো করে। আর এখানে ভিকি কৌশল মানে জাস্ট দুর্দান্ত লাগছে। লক্ষ্মণ উতেকার এটাকে যেভাবে গ্র্যান্ডভাবে দেখিয়েছে, আর এটা সোর্স থেকে খবর পাওয়া গেছে মোটামুটি এখানে ১৫০ থেকে ২০০ কিন্তু এই ফাইট সিকোয়েন্সের জন্য হাতি, ঘোড়া এই সমস্ত কিছু ইউজ করা হয়েছে। আর ১৫০ থেকে ২০০০ জুনিয়র আর্টিস্ট কিন্তু এখানে ফাইট করবে। আর এই ফাইট সিকোয়েন্সগুলো করা হয়েছে কোরিয়ার একজন ডাইরেক্টর এবং হলিউডের একজন ডাইরেক্টর। তারা কিন্তু এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ডিজাইন করেছে। আর অক্ষয় খান্না, মানে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি অক্ষয় খান্নাকে অ্যাজ এ ঔরঙ্গজেব এরকম লাগবে। মানে প্রথমে টিজারটা থেকে বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি এটা অক্ষয় খান্না। প্রস্থেটিক্সের কি কাজ, মানে দুর্দান্ত লাগছে। এই ফেস অফটা মারাত্মক হবে। আমরা জানি ৬ ডিসেম্বর পুষ্পা আসতে চলেছে। দেখুন, পুষ্পা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, আল্লু অর্জুনের একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে। আর পুষ্পা ক্যারেক্টারটা যেভাবে মানে পপুলার হয়ে গেছে না, এই কাজটা দেখার জন্য তো লোকে বসে আছে। কিন্তু ছাওয়া ভিকি কৌশল যে জায়গাটা সেট করবে, আর ভিকি কৌশল যা এখানে অ্যাকশন করছে, মানে এক কথায় মানে আমার কোনো শব্দ নেই। মানে দুর্দান্ত, মানে চোখে এতটা ভাল লাগছে তার এই অ্যাগ্রেশনটা দেখে, এই ফাইট সিকোয়েন্সগুলো দেখে। দেখবেন আপনারা যারা ঋত্বিক রোশনের আকবর দেখেছেন বা তানাজি দেখেছেন ওই অজয় দেবগানের, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো কীরকম ছিল। তা যাই হোক, আমার এই টিজারটা দুর্দান্ত লেগেছে, মানে গুজবাম্প মুমেন্ট দেওয়া। তা আমি তো প্রচুরবার দেখেছি। আর সত্যি বলছি, ভিকি কৌশলের একটা সেট অডিয়েন্স তৈরি হয়ে গেছে। আর ভিকি কৌশলকে না ওরকম কমেডি ফমেডি, এই যে আগের সিনেমাটা বেরোলো, আমার নামটা ঠিক মনে পড়ছে না এখন, তা ওই সব সিনেমাতে না ভিকি কৌশলের জন্য একদম না। এই সমস্ত সিনেমার জন্যই কিন্তু ভিকি কৌশল একদম পারফেক্ট। মানে আমার এই টিজারটা দেখে মনে হচ্ছে যে অক্ষয় কুমার রূপে যেন আমরা আবার ভিকি কৌশলকে দেখতে পেতে চলেছি। মানে অক্ষয় কুমারের এখন যা অবস্থা চলছে, মানে কি আর বলবো, মানে সেই তরফ থেকে সেই বিজয় ধ্বজটা যেন ভিকি কৌশল এবার এগিয়ে নিয়ে যাবে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।